দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো আমরা হচ্ছে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস। হ্যাঁ, কাসকেডিং স্টাইল শিট। তো কি বলেছে আগে সেটা বুঝে নি। ওয়েব পেজ স্টাইলিশ ও ক্লাস যুক্ত করা। তাহলে কি এখানে আমরা ওয়েব পেজ কি করে স্টাইল করতে পারবো এবং কি করে ক্লাস যুক্ত করতে পারবো, এই দুটো টপিক আমরা জানবো। দেখো কি বলছে, প্রথম এক নাম্বার, স্টাইল বা শৈলীগুলি একটি ওয়েব পেজে দৃশ্যত আকর্ষণীয় এবং সামঞ্জস্যপূর্ণ ডিজাইন বা নকশা তৈরি করতে সাহায্য করে, যা ওয়েব পেজের কন্টেন্টকে আরও আকর্ষক এবং ব্যবহারকারীর বান্ধব বা ইউজার ফ্রেন্ডলি করে তোলে। মানে কি, দেখতে খুব সুন্দর হবে, খুব ডিজাইনিং হবে, কালারফুল হবে, পিকচার যুক্ত করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিএসএস হেল্প করে। এবার কি 2 নম্বরে বলছে, স্টাইল একটি ব্র্যান্ডের পরিচয় প্রয়োগ করতে সাহায্য করে, যেমন কালার, ফন্ট, লেআউট। আমরা কালার আর ফন্ট শিখেছিলাম, লেআউট শিখিনি, তো আমরা এখানে লেআউটটাকেও শিখব। একটি স্বীকৃত এবং পেশাদার চেহারা তৈরি করতে সাহায্য করে। খুব সহজ করে যদি বলি, এখানে স্টাইলিশ করতে সাহায্য করে। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু ট্রান্সলেশন মেবি রয়েছে, সেই জন্য একটু ভাষাগুলো একটু উল্টাপাল্টা আছে। 3 নাম্বার যেটা বলছে, স্টাইলিশ বা শৈলীশগুলি ফন্ট, সাইজ, কালার এবং লাইন ব্যবধান নির্ণয় করে ওয়েব পেজের পাঠ্যযোগ্যতা উন্নত করে এবং ব্যবহারকারীদের জন্য কন্টেন্ট ব্যবহার করে সহজ করে তোলে। মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের ইচ্ছা মতন যেখানে যে কন্টেন্ট আমরা ইচ্ছা মতন রাখতে পারি। 4 নাম্বার, শৈলীগুলি বিষয়বস্তু সংগঠিত করতে সাহায্য করে, ব্যবহারকারীদের নেভিগেট এবং সহজেই তথ্য খুঁজে পেতে সাহায্য করে। মানে খুব সহজে আমরা যে কোনো তথ্য খুঁজে পেতে পারবো বা নিজের ইচ্ছা মতন যে কোনো তথ্য যে কোনো জায়গায় রাখতে পারবো, এই সমস্ত কাজে সাহায্য করে। হ্যাঁ, তারপরে 5 নাম্বার যেটা বলেছে, স্টাইলগুলি একটি প্রতিক্রিয়াশীল ডিজাইন তৈরি করতে, সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে, যা বিভিন্ন ডিভাইস এবং স্ক্রিনে মানিয়ে নেয়। মানেটা কি, তোমরা দেখেছো, তোমরা যারা ব্রাউজার ব্যবহার করো, গুগল ক্রোম, অনেক পেজ কি হয় যেটা আমাদের হচ্ছে মোবাইল ফোনে খুলতে চায় না, তাই তো? তখন আমরা মোবাইল ফোনে গিয়ে 3 ডটের মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইডে ওপেন করি, রাইট? তো কিছু কিছু পেজ বানানো হয় মানে আমাদের মোবাইল ফোনের উপর ভিত্তি করে, কিছু কিছু ওয়েব পেজ বানানো হয় আমাদের কম্পিউটারের উপর ভিত্তি করে। আগের দিনে এই প্রচলনটা ছিল, কিন্তু এখনকার দিনে ওয়েব পেজগুলোকে আমরা এমনভাবে তৈরি করি, সে ওয়েব পেজটাকে আমরা মোবাইল ফোনও ব্যবহার করতে পারবো, মোবাইল ফোনও খুব ইউজার ফ্রেন্ডলি হবে, আবার কম্পিউটার বা ল্যাপটপও খুব ইউজার ফ্রেন্ডলি হবে। এটাই এখানে বলতে চাইছে, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, চলো। এবার কি বলছে, এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করার সময় ডকুমেন্টের 3টি উপায় স্টাইল বা শৈলী যুক্ত করা যায়। এগুলি হলো, এটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা থেকে খুব ইম্পর্টেন্ট, আর বাদ বাকি ওগুলো মানে জাস্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, খুব একটা কাজের জিনিস না, তবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনলাইন স্টাইল, একটা হচ্ছে ইন্টারনাল স্টাইল, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। বাংলাগুলো তো পড়বা, তার সাথে ইংলিশ নামগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের পরবর্তীকালে লাগবে। বুঝতে পেরেছো? ওকে, দেখো তাহলে আমাদের কি বলেছে, ইনলাইন স্টাইল, এইচটিএমএল উপাদানের এলিমেন্টের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে, এর মাথায় রাখবা কোন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম কি, স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন স্টাইল প্রয়োগ করা যায়। পেজ নাম্বার 121। প্রয়োগ করা যায়, যেমন দেখো কি বলছে, আমরা পি ট্যাগ শিখেছিলাম, পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফের সাথে আমরা যদি স্টাইল ইউজ করি, এই যে স্টাইল কি একটা অ্যাট্রিবিউট, এর সাথে সাথে যদি আমরা কালার বানানটা এখানে ভুল আছে, এখানে আর যুক্ত হবে। হ্যাঁ, কালার কোলন ব্লু, তারপরে সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ আমরা ডিরেক্ট ডিক্লেয়ার করে দিলাম 20 পিক্সেল। যদি ডিক্লেয়ার করে দিই, আমাদের কিন্তু এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এই স্টাইল যখন আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, তখন এটা সিএসএস এর মধ্যে পড়ে গেল প্রায়। ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেল? না স্যার। বুঝতে পারো, চলো খুলি, ওপেন করি।
চলো নর্মালি আমরা শুরু করি। HTML দেখাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, টাইটেলটা আমরা দিই CSS। হ্যাঁ, টাইটেলকে বন্ধ করে দিই, টাইটেল। হেডকেও আমরা এখানে বন্ধ করে দিই। আবার এবার এখান থেকে শুরু করি বডি। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? আচ্ছা, বডিকে আমরা বন্ধ করি। আমরা হচ্ছে HTML কে বন্ধ করি। ওকে, যা কাজ হবে বডির মধ্যেই হবে। এবার দেখো, নর্মালি আমরা পি ট্যাগ চালাতাম, তাই না? পি, তারপরে হচ্ছে ধরে নাও কোনো টেক্সট লিখতাম, ধরে নাও কম্পিউটার অ্যাপ্লিকেশন, পি কে বন্ধ করলাম। এটাও আই হোপ কোনো অসুবিধা নেই, এটাকে আগে সেভ করি তারপর বোঝাচ্ছি। এটাকে ডেস্কটপে সেভ করি, নাম দিই হচ্ছে ডেমো ডট, আচ্ছা ডেমো 1 করে দিই, demo1.html সেভ করে দিয়েছি। চলো মিনিমাইজ, কেটে দিই মিনিমাইজ। ডেমো কোথায় গেল? ডেমো, আচ্ছা দেখি, এই যে দেখো এখানে ডেমো ওপেন করি, চলে আসে। দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখা দেখতে পাচ্ছি আমরা এখানে। এবার দেখো সাইড বাই সাইড দেখাচ্ছি আমাদের। এবার কি, ধরে নাও আমার এই লেখাটার যদি কালার চেঞ্জ করতে, তাহলে আমরা কি লিখি? পি, তবে কি লিখি? ফন্ট কালার, তাই তো নাকি? ফন্ট ফন্ট কালার ইজ ইকুয়াল টু রেড। হ্যালো, সেভ। এটাকে রিলোড করি। আরে ফন্ট কালার হচ্ছে না, না না না, এরকম করে হবে না, দাঁড়াও, হবে না। কি করে আপনি ইউজ করতাম যেন? না, পি এর সাথে তো আমরা ফন্ট কালার ইউজ করতাম না, সরি ভুল হচ্ছে। ফন্ট তো নিজেই ট্যাগ, তাই না? তাহলে কি এখানে ফন্ট কালার ইউজ করলাম, ফন্টটাকে আমাদের বন্ধ করতে হবে। ফন্টকে বন্ধ করতে হবে, সেভ করি, রিলোড করি। এই দেখো কালার হয়েছে, দেখতে পাচ্ছ কালার হয়েছে? হয়েছে। চলো এবার দেখো, যদি আমরা সাইজ ইউজ করতে তাহলে কি লিখি? SIZD সাইজ, ধরে নাও 20 পিক্সেল। সেভ, এখানে রিলোড হয়ে গেল। এবার কি দেখো, এটা হচ্ছে আমাদের HTML এর কাজ, ঠিক আছে? যদি আমরা এটাকে না লিখি, এর পরিবর্তে আমরা একটা মানে এই পি ট্যাগের মধ্যেই আমরা চাইলে এই সমস্ত কাজগুলো করতে পারবো। কি করে? আগে এটাকে সেভ করি, আগে এটাকে নিজের জায়গায় নিয়ে আসি। কম্পিউটার অ্যাপ্লিকেশন হলো। এবার এখানে কি বলেছে দেখো, তোমার ভালো মতন যদি লক্ষ্য করো, আমি এটাকে সাইডে লাগাই দিই, ভালো মতন দেখো, তোমাদেরকে জায়গাটা নিয়ে যায়। কি বলছে? পি এর পর একটা স্টাইল চালাতে বলেছে। স্টাইলটা কি? স্টাইলটা কি ট্যাগ না কি? এটা অ্যাট্রিবিউট, রাইট। তাহলে আমরা কি চালালাম? পি স্টাইল, আমাদের ইনভার্ট কমা শুরু, নর্মাল যেভাবে শুরু হয় সেভাবে শুরু হচ্ছে। কি লিখলাম? COLOR, কালার, কোলন দিব, কি দিব? কোলন। হলো, কোলন রেড, হয়ে গেল। এবার যদি আমাদের আরো একটা কিছু মানে এর ধরনের প্রপার্টি চালাতে হয়, তখন আমরা কি করব? সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে আমরা কি দিব? ধরে নাও আমরা দিব হচ্ছে ফন্ট সাইজ। তাহলে কি দেবো? ফন্ট SIZD, ফন্ট সাইজ ইজ ইকুয়াল টু 20 পিক্সেল। হলো, সেভ করি। এবার এখানে রিলোড করি, দেখো হলো। কিন্তু ফন্ট সাইজটা হয়তো মেবি কাজ করছে না, তাই না? চলো দেখি কোথায় ভুল হয়েছে।
স্যার ওখানে কোলন দেওয়া আছে ফন্ট সাইজে। ও হো হো হো, হ্যাঁ আমার মিস্টেক, কোলন হবে, সরি, এখানে কোলন হয়, ইজিক্যাল টু হয় না সিএসএস এ, 20 হবে না, এখানে পিক্সেল হবে। তো কেন মিনিট দেখে নি, ফন্ট সাইজ 20 পিক্সেল, আচ্ছা সেমিকোলন দিই, স্যার ইনভার্টেড কমাটা লিখতে হবে যে 20 পিক্সেলের আগের। ওহো না 20, হ্যাঁ 20, দাঁড়াও দাঁড়াও, এটা হবে না, সরি মানে এটা হবে না, হ্যাঁ ওটাই হ্যাঁ ওটা হবে না, দেখো হলো 20 পিক্সেল হলো। এবার ধরুন আমি 30 করে দিই, সেভ করি, রিলোড হলো, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা হয়ে গেল। তাহলে কি ব্যাপারটা হচ্ছে এখানেই যে সিএসএস এর ক্ষেত্রে আমাদের যখন আমরা স্টাইল বলে যখন আমরা অ্যাট্রিবিউটটা চালাবো তখনই বুঝিয়ে যেতে হবে যে আমাদের সিএসএস মোটামুটি শুরু হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এটা আমাদের কি ধরনের সিএসএস। সিএসএস তিনটা ভাগ জানলাম, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে সরি একটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে ওই লাইনের মধ্যেই সমস্ত কাজ হবে। একটা হচ্ছে ইন্টারনাল, মানে ওইখানে ডিক্লেয়ার করব পরবর্তীকালে ইউজ করব। একটা হচ্ছে এক্সটার্নাল, মানে এক জায়গায় তৈরি করে রাখবো পরবর্তীকালে ইউজ করব। প্রত্যেকটা শিখবো, মোটামুটি এটুকুনি বুঝে রাখো। ইনলাইন মানে কি, ওই লাইনের মধ্যেই আমরা ইমপ্লিমেন্ট করব। যেমন ধরো নাও এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে এই লাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম, এখানেই ফলাফল পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কি ইন্টারনাল, যেটা হচ্ছে রয়েছে সেটা হচ্ছে আমাদের হেডের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। কার মধ্যে বলো? কি বললেন? যেটা হচ্ছে ইন্টারনাল স্টাইল সেটা হচ্ছে আমাদের হেড ট্যাগের মধ্যে রাখতে হয়। কার মধ্যে রাখতে হয়? হেড ট্যাগের মধ্যে। এ দেখো এখানে বলা আছে এই ক্ষেত্রে একটি স্টাইল উপাদান ব্যবহার করা হয় হেড ট্যাগের ভেতরে। কার মধ্যে? হেড ট্যাগের ভেতরে। বুঝতে পারলে? আর হচ্ছে যেটা এক্সটার্নাল, সে এক্সটার্নালের ক্ষেত্রে কি হয়, এটার একটা আলাদাই ফাইল তৈরি হয়। সে ফাইলটাকে সেভ করা হলো, পরবর্তীকালে আমাদের যে মেন এইচটিএমএল ফাইল রয়েছে তার সাথে লিঙ্ক করে দেওয়া হয়। তাহলে তার জন্য লিঙ্ক বলে একটা ট্যাগ চালাতে হয়, তখন তার আমরা হলো প্রপার্টিগুলো ইউজ করতে পারি। মানে মোটামোটা এটুকুনি বুঝে রাখো, পরবর্তীকালে আমরা প্রত্যেকটাই শিখবো, মানে আস্তে 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 প্রত্যেকটা বিষয়ে যাব। মোটামুটি আইডিয়া হচ্ছে ইনলাইন মানে কি, ইনলাইন প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ইন্টারনাল ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এক্সটার্নাল? ইন্টারনালটা তো একবার ইন্টারনাল মানে মনে করো দেখা যাচ্ছে না। হ্যাঁ ইন্টারনালটা কি, ইন্টারনালটা হচ্ছে তোমার এইটা হচ্ছে মনে করো আমাদের মেন এইচটিএমএল ফাইলের মধ্যেই ডিক্লেয়ার করব, কিন্তু সেটাকে আমাদের হেড ট্যাগের মধ্যে ডিক্লেয়ার করব। কোন ট্যাগের মধ্যে? হেড ট্যাগের মধ্যে ডিক্লেয়ার করব। ক্লিয়ার? ওকে চলো এবার দেখো এখানে কি বলছে, সিএসএস এর ফুল ফর্ম পড়তে হবে কাসকেডিং স্টাইল শিট, এটা মুখস্থ করবে অবশ্যই। একটি ওয়েব পেজের গঠন বিন্যাস করতে ব্যবহৃত হয়। সিএসএস এর সাহায্যে আমরা কালার, ফন্ট, টেক্সট সাইজ উপাদানগুলির মধ্যে ব্যবধান, উপাদানগুলিকে কিভাবে অবস্থান এবং বিন্যস্ত করা হবে, কোন পটভূমির চিত্র বা পটভূমির রঙগুলি কিভাবে ব্যবহার করা হবে এবং স্ক্রিনের আকারের জন্য প্রদর্শন ইত্যাদি নির্ধারণ করতে পারি। মানে এই সমস্ত কাজগুলো করতে পারি। কাসকেডিং শব্দের অর্থ হলো একটি অভিভাবক উপাদান প্রয়োগ করা একটি শৈলী বা স্টাইল যা পিতামাতার মধ্যে থাকা সমস্ত বৈশিষ্ট্য চাইল্ড উপাদানগুলিতে প্রযোজ্য হবে। যদি বডি টেক্সটের রং ব্লু তে সেট করা হয় তবে বডির মধ্যে থাকা সমস্ত শিরোনাম, হেডিং, প্যারাগ্রাফ এবং অন্য অন্য পাঠ্য উপাদানগুলি একটি রং পাবে। যেমন তোমরা দেখেছো যদি বডির আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু চালাই তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লু আসবে, তাই কি না? এটাই বলেছে, আর কিছুই না। এখানে যেটা খুব ইম্পর্টেন্ট যে সিএসএস এর ফুল ফর্মটা কি হলো। এবার দেখো, হ্যাঁ এবার দেখো এখানে ইম্পর্টেন্ট ইনলাইন স্টাইল।
কি কি ব্যাপার তোমাদেরকে একটু আগে বলে দিলাম, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল ধরে ধরে আমরা শিখবো। টাইটেলটা তোমাদেরকে তো বলার দরকার নেই, টাইটেল তোমরা যেটা খুশি সেটা রাখতে পারো। এবার এখান থেকে আমরা মেন গল্প শিখবো যে ব্যাপারটা এখানে কি বলেছে। চলো এটাকে আমরা সাইড বাই সাইড রাখি এবং বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলেছে, দেখো বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চালে, আমরা বডির মধ্যে কিভাবে চালে বডি বিজি কালার লিখি, তাই না? কিন্তু সিএসএস এর ক্ষেত্রে কিভাবে লিখবো? নর্মাল আমরা জানি যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেই হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল কোলন চালালাম। এবার কি আমরা হচ্ছে বিজি কালার লিখবো না, আমরা ফুলটাই লিখবো। কি লিখবো? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড বিজি কালার করলেও তো হয়। বিজি কালার করলে হয়, আমরা একটা সিএসএস শিখছি, এইচটিএমএল না। বুঝতে পারলে? আচ্ছা স্যার পরীক্ষায় কি তাহলে সিএসএস আর হচ্ছে এইচটিএমএল কি মানে উল্লেখ করে দিবে, উল্লেখ করে দিবে, বলে দিলে এটা কার এক্সাম্পল বা তোমাকে হলো সিএসএস দিয়ে এটা করে দেখাও, তখন এটা লাগবে। তখনই শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা গোটাটা লিখতে হবে, তখন গোটাটা লিখতে হবে। মানে আমরা শিখি আস্তে আস্তে, তোমরা মেন কনসেপ্টটা বুঝো, পরীক্ষাটা ভাবতে হবে না। পরীক্ষা তোমরা যখন ব্যাপারটা বুঝে যাবে কি না, তখন আইডিয়া করেই ফেলবে যে এটা হচ্ছে এটা দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে। মানে আপাতত পরীক্ষার থটটাকে বের করে দাও, আপাতত শেখার বিষয়টাকে মাথায় রাখো। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড, আমরা কি একটা হাইফেন দিয়ে কালার কোলন দিয়ে গ্রিন লিখে দিলাম, তার আগে একটা সেমিকোলন হবে, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা বন্ধ হলো। সেভ করি, এটাকে মিনিমাইজ করি, রিলোড করি। চলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। চলো আবার নিয়ে আসি। এবার এখানে কি বলেছে, আমরা একটু আগে দেখলাম যে ধরো না পি এর মধ্যে আমরা চালিয়েছি, সেম টু সেম আমরা যে কোনো ট্যাগ মানে যেগুলো হচ্ছে মোটামুটি আমাদের টেক্সটের ক্ষেত্রে ইউজ করি, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা সেম জিনিস ইউজ করতে পারবো। ধরে নাও এর কালার আমরা কি করে দিলাম, ধরে নাও ইয়েলো করে দিলাম, ইয়েলো। আবার ধরে নাও আমরা H1 দিয়ে একটা, শোনা যাচ্ছে না কথাটা, কেটে কেটে আসছে। বাকিদের শোনা যাচ্ছে স্যার। বাকিদের শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। তোমার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম আছে গো। তুমি তাহলে কেটে কেটে জয়েন করো। হ্যাঁ, আচ্ছা দেখো ব্যাপারটা কি করলাম। দেখো শুধুমাত্র এই লাইনটা এক্সট্রা লিখলাম। H1 এর মধ্যেই আমরা হচ্ছে স্টাইল চালিয়ে তার হলো কালারটাকে কি ডিক্লেয়ার করে দিলাম, কালারটাকে ইউলো ডিক্লেয়ার করে দিলাম এবং H1 কে বন্ধ করে দিলাম। সেভ করি, এই চলে যায় এখানে, রিলোড করি। দেখো কালারটা আমাদের কিন্তু হলুদ হয়ে গেল, রাইট? দেখো তোমরা যদি ভালো মতন বুঝতে পারো আমাদের অ্যাডভান্টেজটা কোথায় হচ্ছে, আমাদের কিন্তু H1 এর H1 এর মধ্যে ডিরেক্ট আমরা কালার ফালার চালিয়ে দিতে পারছি, সাইজ চালিয়ে দিতে পারবো। সাইজ তো দরকার নেই H1 এর ক্ষেত্রে, পি এর মধ্যে আমরা সাইজ চালিয়ে দিতে পারছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চালিয়ে দিতে পারবো। কিন্তু যদি আমাদের নর্মাল পি ট্যাগ বা H1 ট্যাগের সাথে যদি কালার বা অন্য কিছু চালাতে হতো, তাহলে আমাদের ফন্ট ট্যাগকে ডেকে নিয়ে আসতে হতো। এই ক্ষেত্রে কিন্তু ডাকতে হচ্ছে না, ডিরেক্ট এটার মধ্যে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, তাই কি না? ধরুন আমি এখানে এখানে ব্যাকগ্রাউন্ডটা চালাবো, রাইট? আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু করব। চলো এখানে আমি ব্যাকগ্রাউন্ড চালাবো, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড বলে দিলাম গ্রিন না হয়ে ধরে নাও রেড করে দিই। চলো দেখো রেড হয়ে গেল, কিছুই না। ভালো মন্দ যদি বোঝো কি করলাম, H1 স্টাইল কালারটা কি করেছি ইয়েলো, মানে কি ফন্ট কালার ইয়েলো হবে, আর কি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, রেড হবে। এই তো, কোনো ডাউট আছে? শুধু শুধু ওইটুকু জায়গায় শুধু লাল হলো কেন, শুধু কমস লেখাটা কেন? এই দেখো ভালো মতন যদি লক্ষ্য করে দেখি আমাদের, দেখো H1 স্টাইল, H1 ট্যাগের মধ্যে তো শুধু কমসটা রেখেছি, তাই না? এখানে যদি মোনামি মোনামি লিখে দিই, লিখে সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে চলে যাই,
এখানে চলে গিয়ে যদি আমি রিলোড করি তখন মোনামি লেখাটাই শুধু লাল আর ফন্ট কালারটা হলুদ হচ্ছে, কারণ কি এই H1 এর মধ্যে আমরা যে টেক্সটটা রাখবো তার উপরই সেটা ইমপ্লিমেন্টেশন হবে, তাই না? বুঝতে পেরেছো তো? হ্যাঁ না বুঝতে পারলে বলো, কোথায় ডাউট থাকলে বলো। পারলাম। পারলা। কোশ্চেন লিখো এবার, খাতা বের করো। হ্যাঁ স্যার বলেন। লেখো নিজের নাম, নিজের নাম টি, নিজের নামটি সব থেকে বড় হেডিং ব্যবহার করো এবং তার কালার দাও রেড, ব্যাকগ্রাউন্ড কালার দাও ইয়েলো। ব্যবহার করো, কি বললাম, তারপর কি বললাম বলো তো? কালার আর হচ্ছে লেখাটার কালার হচ্ছে রেড। হ্যালো, একবার বলতো। নিজের নামটি সব থেকে বড় হেডিং ব্যবহার করে করো এবং তার কালার দাও রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার দাও ইয়েলো। আচ্ছা মোনামি শুনলি? হ্যাঁ হ্যাঁ। তারপর হয়েছে? দাঁড়াও বলছি। আচ্ছা ওর মধ্যেই লিখো, ওর সাথে হ্যাঁ ওর সাথেই কমা দিয়ে লিখো নিজের স্কুলের নেম বা নিজের বিদ্যালয়ের নাম বা কিছু লেখো, এরকম একটা নিজের স্কুলের নেম এর কালার ব্যবহার করো ও ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করো। নিজের স্কুলের কালার কমা ব্যাকগ্রাউন্ড কালার কমা ফন্ট কমা না ফন্টের পরে লেখো ও ফন্ট সাইজ ব্যবহার করো। স্যার এখানে কালার কি নিজের ইচ্ছে মতো দেবো? হ্যাঁ হ্যাঁ কালার কি হয়ে গেছে। তারপর হয়েছে? দাঁড়াও এক মিনিট। হ্যাঁ তারপরে কালার দিয়েছো, বলো তো কি লাইনটা কি লিখেছো? নিজের স্কুল নামের কালার ব্যবহার করো, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট আর হচ্ছে ফন্ট সাইজ ব্যবহার করো। আচ্ছা এরপরে লিখো কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড কালার ওগুলা কি নিজের ইচ্ছা মতো দিবে? হ্যাঁ বললো তো, হ্যাঁ কমন বিষয় না। তারপর লিখো হ্যাঁ তারপর লিখো ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া ব্যবহার করো। ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া ব্যবহার করো। বলো।
বলছি যে ওইটা প্রথমে যেটা লিখলাম, নিজের নামটি সব থেকে বড় হেডিং ব্যবহার করো হুম এবং আহ, তার কালার দাও রেড এবং ডিজি কালার দাও ইয়েলো। হুম মানে শুধু ওই নামটারই হবে? হ্যাঁ, শুধু ওই নামটারই হবে। হুম, হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তারপরে তোমার, হ্যাঁ তারপরে কি বললাম যেন, ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার দাও অ্যাকোয়া, ঠিক আছে? লিখেছো? হুম আচ্ছা, দেখো, তারপরে বলছি, ওয়েব ব্যাকগ্রাউন্ড কালার দাও অ্যাকোয়া, ওয়েব পেজটি সিএসএস এর সাহায্যে তৈরি করো। ওয়েব পেজটি সিএসএস এর সাহায্যে তৈরি করো। হলো? আচ্ছা, তাহলে কি ফন্টটা বলতে হবে না? ফন্টটা নিজেরা পারবা? দেখিয়ে দিই এখানে, তাই না? ধরুন আমি ফন্ট চালাবো, তাহলে এখানে হুম এখানে আমি দেখিয়ে দিই সাইড বাই সাইড। তাহলে কি স্টাইলের পরে আমাদের যে কোনো জায়গায় চালাতে পারি। তাহলে ফন্টের ক্ষেত্রে কি লিখতে হয়? ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, তারপরে কোলন দিয়ে ফন্টটার নাম কি? ধরুন টাইমস নিউ রোমান, টাইমস নিউ, সরি, টাইমস নিউ রোমান হলো। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সেমিকোলন দিয়ে দেবো, হলো সেভ। চলো এটাকে ওপেন করি। এটা টাইমস নিউ রোমানই আছে মানে, দেখি অন্য একটা ফন্ট নিয়ে দেখি। কারো মাইকটা অন আছে, মাইকটা অফ করো, প্রয়োজনে খোলো, হ্যাঁ। ধরো না আমি এটা নিই, রকওয়েল, তাহলে ফন্ট ফ্যামিলি আমি এটা চালাই। সব করি, চলে আসি এখানে, দেখো চেঞ্জ হলো, বুঝতে পারলা? তাহলে কি আমাদের যেটা ফন্ট সাইজ আমরা দিব, সরি যেটা আমরা ফন্ট দিব, ফন্ট ফ্যামিলিটা সেটাই আমাদের শো হবে। আমাদের হচ্ছে এইচটিএমএল এর ক্ষেত্রে দিতে হতো ফেস, আর আমাদের সিএসএস এর ক্ষেত্রে দিতে হয় কি, সিএসএস এর ক্ষেত্রে দিতে হয় হলো ফ্যামিলি। ফ্যামিলি। সেম একইভাবে ফন্ট সাইজটা দিতে পারি আমরা, ফন্ট সাইজ তো আমরা দেখেছি, তাই কি না? স্যার ফ্যামিলির পাঁচশোটা রকমই কি করে আসলো? হ্যাঁ, ফন্ট ফ্যামিলি পাঁচটা। এই যে দেখো, আমি এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, এতগুলো ফন্টের নাম তো মুখস্থ রাখা পসিবল না। আমি ওয়ার্ডে যাব, ওয়ার্ড থেকে যেটা, আমি ওয়ার্ডে যাব, ওয়ার্ড থেকে আমাদের যেটা পছন্দ আমরা সেটা চুজ করব, চুজ করে কপি করব, কপি করে মানে যে ফন্টটা পছন্দ কপি করব, কপি করে নিয়ে গিয়ে ফন্ট ফ্যামিলির পিছন দিকে গিয়ে ফেলে দেবো। স্যার আমি দেখি না। বাকিটা হ্যাঁ স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে স্যার না? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। স্ক্রিন আবার দেখা যাচ্ছে না, দেখি। এবার দেখো তো, না না যাচ্ছে না। আরে यार নেটই তো শেষ। একটু ওয়েট করো, হ্যাঁ।
এটা বুঝতে পেরেছো? স্যার কি বললেন? বললাম যেটা বোঝালাম বুঝতে পেরেছো এটা? তাহলে ইনলাইনটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার হলো আমরা আসবো হচ্ছে ইন্টারনাল স্টাইল বা ইন্টারনাল সিএসএস বলতে পারি। তো কি এটা হলো আমরা একটু আগেই শুনলাম বা তোমাদেরকে আমি বললাম, যেটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে চালাতে হয়। সেম টু সেম একই জিনিস, কিন্তু এই এই ক্ষেত্রে আমাদের স্টাইল বলে একটা নিজস্ব ট্যাগ চলে আসে। এটা হলো এবার অ্যাট্রিবিউট হিসাবে ইউজ করছি না, এবার হচ্ছে আমরা ট্যাগ হিসাবে ইউজ করছি। ক্লিয়ার? এই ক্ষেত্রে ধরনটা একটু আলাদা হয়ে যায়। বলো। স্ক্রিন কি শেয়ার করা হয়ে গেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না। কেটে জয়েন করো। বারবার তোমরা তো আছো তো, জয়েন করে কেটে জয়েন করো। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ চলো বোঝাই তাহলে। তাহলে দেখো ইন্টারনাল সিএসএসটা একটু আলাদা রকম দেখতে। এটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। কিভাবে দেখো, এই ক্ষেত্রে স্টাইল বলে একটা আলাদা ট্যাগই চলে আসে, রাইট? এখানে কিন্তু এই ট্যাগ, এটা কিন্তু আমাদের নর্মাল হিসাবে ইউজ হচ্ছে না, আমাদের কিন্তু অ্যাট্রিবিউট হিসাবে নর্মালি ইউজ হচ্ছে না। এটা কি হিসাবে ইউজ হচ্ছে? এটা মূলত ইউজ হচ্ছে একটা ট্যাগ হিসাবে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে বডির মধ্যে কি চালাবো না চালাবো সেটা আগে থেকেই ডিক্লেয়ার করে দিলাম, যে বডির ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইয়েলো হবে। আর কি H1 এর মধ্যে যা লিখবো সেটা হলো ব্লু হবে, আর পি এর মধ্যে যা লিখবো সেটা হচ্ছে রেড হবে। এটা আমরা আগে থেকেই ডিফাইন করে দিলাম। এটুকুনি বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো কি বললাম? চলো দেখো এবার ভালো মতো জিনিসটাকে বুঝবা, বোঝার চেষ্টা করবা। আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি খুব ইজি ভাবে, আমাদের এটার মধ্যেই হয়ে যাবে। আমি একটুখানি কেটে দিই, আমি বডি পর্যন্ত কেটে দিই, বডিকে আবার লিখি। স্যার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। বাকিদের ক্ষেত্রেও তাই? স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিনটাও বন্ধ হয়ে গেল। আজকের দিনটা একটু কষ্ট করে নাও, কালকে থেকে ব্রডব্যান্ড চলে আসবে, আশা করি আর অসুবিধা হবে না। মানে স্যার কথা কেটে কেটে আসছে, আর স্ক্রিনও দেখা যাচ্ছে না। বুঝতে পারলাম, দেখিয়ে লাস্ট দেখিয়ে দিই। এটা একটু কষ্ট করে এটা একটু বোঝার চেষ্টা করো, একটু দাঁড়াও।